আসসালামু আলাইকুম। আজকে কিছু ওষুধের দেখাচ্ছি যেগুলো খাওয়ায় আমার কবুতর সুস্থ হয়েছে। দেখেন, প্রথমে আমি লাইসোভিট দিছিলাম আর নাফা ট্যাবলেট দিছিলাম আর মানুষের ডক্সিন দিছিলাম। তারপর আমি এই ঠান্ডার ওষুধটা দিছিলাম, দেখেন ইনুবেট ইটিলভেট দিছিলাম সিরাপটা, আর এটা হচ্ছে ডক্সি কেফ, এই দুইটা দিছি। মাশাল্লাহ, কবুতরগুলো মোটামুটি সুস্থ হয়েছে দেখাইছিলাম আমি। দেখেন, তারপর এটা দিছি, এটা মানুষের ওষুধ, একটা 2 টাকা। দেখেন, এটা তো সবাই চিনেন, মানুষের ফ্যাট মশলা আমরা শহরে দিই। দেখেন, এটা লাগবে না, এটা ভিটামিন জাতীয় একটা পাউডার, তাই আমি এটা দেখাচ্ছি না। দেখেন, তারপরে এটার সাথে জিঙ্ক দিবেন, এটা একটা ভিটামিন জাতীয় পাউডার, এটা লাগবে না। দেখেন, তবে কবুতর যত ঠান্ডা হোক চুনা পায়খানা হোক, কবুতরকে সাথে রেনামাইসিন আর নাফা ট্যাবলেট দিতে হবে, এটা বাধ্যতামূলক। রেনামাইসিন ট্যাবলেট 8 ভাগের মধ্যে 1 ভাগ হবে রেনামাইসিন ট্যাবলেট, শুধুমাত্র 1 ভাগ রেনামাইসিন ট্যাবলেট, আর না। আর এটা দেখেন, এটা হাঁস মুরগি কবুতর সব কিছুকে খাওয়াতে পারবেন। 10 ভাগের মধ্যে 1 ভাগ করে খাওয়াবেন, এটা টানা 5 দিন দিবেন ওষুধগুলো, ইনশাল্লাহ কবুতর সুস্থ হয়ে যাবে। আমার মরার পর থেকে উঠে আসছে কিছু কবুতর, এই ওষুধগুলো খাওয়াইছি আর। দেখেন, এটা একটা কবুতরের দাস্ত চুনা পায়খানা সব কিছু ওকে করে। দেখেন, এটা মাত্র 17 থেকে 18 টাকা। এগুলো সব কিছু চিনি, এগুলো গরুকে খাওয়ানো যায়, গরু ছাগল বাচ্চাকে আর বাচ্চাদেরকে, গরু ছাগলে আর মোরগ কবুতর হাঁস সবগুলোকে খাওয়া যায়। দেখেন, এখানে ব্রয়লার মুরগির সিল দেওয়া, কিন্তু কবুতরকে খাওয়া যায়। এটা 1 গ্রাম, শুধুমাত্র 5 গ্রাম আছে লেখা, শুধুমাত্র 1 গ্রাম হবে। দেখেন, আর আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ। আমি কবুতরকে কখন কী ওষুধ খাওয়াই ইনশাল্লাহ সব কিছু আপডেট দেওয়া। আর কবুতর আমি আগেও ফালছি, আলহামদুলিল্লাহ। আগে ওষুধ দেওয়ার সম্বন্ধে এত কিছু বুঝতাম না, এখন ইনশাল্লাহ সব কিছু বুঝি। আজকে 10-12 বছর আমরা 3 ভাই মোটামুটি সব পালছি কবুতর।